এই সমুদ্রের মধ্যে ঘোড়া নিয়ে বা এই সওয়ার নিয়ে সবাইকে নিয়ে রওনা দিয়েছে। যখন নদী পার হয়ে গেছে, সমুদ্র পার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন সময় ফেরাউন এসে দেখে, আরে বিরাট রাস্তা দেখা যায়, কি সুন্দর রাস্তা, ঘোড়া ছুটে এসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পার হয়ে গেছে, ফেরাউন তখন সমুদ্রের মাঝখানে রাস্তার ভিতরে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরে বলছে, যেমন ছিল তেমন হয়ে যাও, যেমন ছিল তেমন হয়ে যাবে। সাথে সাথে চারিদিক থেকে ঢেউ এসে সাগরের মতো হয়ে গেছে। মাঝখানে ফেরাউন হজরত ডুবে মরে গেছে। এত বড় ক্ষমতাশীল আল্লাহ। উনি, মজার কাহিনী হলো, উনি যখন বৃষ্টি চাইতেন বা বৃষ্টি দেওয়ার কথা বলতেন, তখন বৃষ্টি, জানেন এরা তাফসীরের কিতাবে আসছে যে সে যখন এলান করতো, ঘোষণা দিত, এ প্রজারা, আগামীকালকে আমি বৃষ্টি দিব, আগামীকালকে বৃষ্টি। উনি কি রব? উনি কি খালেক না মাখলুক? কথা বলে না, খালেক না মাখলুক? তাহলে বৃষ্টি দেয় কে, খালেক না মাখলুক? খালেক। উনি তো মাখলুক, তো উনি কেমনি দিত? তাফসীরের কিতাবে পাওয়া যায়, সে যখন এলান করতো, ঘোষণা দিত, সে তো জানে হইব না, সে এটা শিওর জানে, আমি যত বড় পণ্ডিতই হই না কেন, বৃষ্টি কখনো আমার হুকুমে হবে না, কোনো সুযোগ নেই। এখন কি করবে? এখন তাফসীরের কিতাবে আছে, দুইটা পা রশির সাথে বেঁধে গাছের উপরে নিজেরা লটকাইতো, বাগানের ভিতরে যায়, মাথা নিচে দিয়া পা উপরে দিয়া সোজা আল্লাহর দিককে সিজদায় করে থাকতো। হয়তো আল্লাহ কয়ে দিছি, এখন যদি না দেয় বৃষ্টি, আমার খবর আছে, এখন যদি বৃষ্টি না হয়, আমার খবর আছে। আল্লাহরে বলতো, আল্লাহ আমি আখিরাতে কিছু চাই না, আপনি আমার যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন। বলেন না নাউজুবিল্লাহ। বুদ্ধিমান আখিরাতে চায় না দুনিয়ায় চায়? আখিরাতের জন্য চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিস। তো এমন ঘটনা ঘটার পরে যখন মুসা আলাইহিস সালাম তাড়া করছে, সমুদ্রের মাঝখানে আছে, এমন সময় খুব অবস্থা খারাপ। এখন সে আসমানের দিকে তাকায় বলতেছে, লা ইলাহা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে বনি ইসরাঈলের মুসা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি এই মুহূর্তে ওই আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে, এই আমি তো সুবহানাল্লাহ কইলো কে, আর সুবহানাল্লাহ। ফেরাউন কি মুসলমান হইতে পারছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, কিচ্ছু করার নেই, যা করার সব করে ফেলছো, কিচ্ছু করার নেই। হাদিসের মধ্যে আসছে কি, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির, বান্দা যতক্ষণ না পর্যন্ত গড়গড়া চলে আসে, মৃত্যুর একটা গড়গড়া আসে, যে একটা গড়গড়া শুরু হয়ে গেলে মানে এটা মৃত্যু, এই সময় পর্যন্ত আল্লাহ তওবা কবুল করেন, এরপর আল্লাহ তওবা কবুল করেন। গড়গড়া যখন শুরু হয়ে যায়, মৃত্যুকে যখন বান্দা দেখে ফেলে, ওই সময় যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন। তো এই জন্যে হুকুম আহকাম দুনিয়ার মধ্যে যত কিছু আছে, সব কিছু চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই বিপর্যয় আসছে, এটাও কার হুকুমে আসছে? আল্লাহর হুকুমে আসছে। এই জন্যে কত মানুষ দেখবেন, ওইখানে যা দেখেন কত প্রভাবশালী মানুষ, কিন্তু এত সুন্দর করে বাড়ি করছে, বাড়িটা এখন পানিবন্দী হয়ে আছে, আটকে রাখতে পারেনি এই পানি। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চলে। এই ঈমান যখন আনতে পারবো, তখন অন্তর থেকে যে অহংকারের যে একটা ভাব, এটা সরাইতে পারবো। অহংকার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া দামতুন নাস, অহংকার হইল এমন একটা রোগ, সত্য যখন সামনে আসে, অহংকারী হওয়ার কারণে ওই ব্যক্তি তখন সত্যটাকে গ্রহণ করে না। ওয়া দামতুন নাস, মানুষদেরকে ছোট মনে করে, মানুষদেরকে কি মনে করে? ছোট মনে করে, এর কিছুই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও নবী উম্মতকে আপনি বলে দেন, হযরতে লোকমান হাকিম সন্তানকে যে হুকুম আহকামগুলো করেছিল, যে আদেশ উপদেশগুলো দিয়েছিল,
এর মধ্যে অন্যতম একটা হইল আমার সন্তান, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষদের সাথে দম্ভ ভরে তোমরা কথা বলো না, মানুষদের সাথে দম্ভের সাথে আচরণ কইরো না, অহংকারী হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারী হয়ে তোমরা হাইটো না, জমিনের মধ্যে অহংকারী হয়ে হাইটো না। হযরত লোকমান আমিন সন্তানকে বলতেছে। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিতেছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা নম্র ভদ্র হয়ে হাঁটে। কি হয়ে হাঁটে? নম্র ভদ্র হয়ে হাঁটে, নিরহংকার হয়ে হাঁটে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে হাঁটে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খরা তাদেরকে ঝগড়ার জন্য ডাক দেয়, কথাবার্তা বলার জন্য ডাক দেয়, মূর্খদেরকে সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। দেখছেন? বুদ্ধিমান ইবাদুর রহমান আল্লাহর বান্দা কারা? 1 নাম্বার, যারা নম্র ভদ্র হয়ে জমিনের মধ্যে হাঁটে। 2 নাম্বার গুণ হইল, যখন মূর্খরা, কিছু মূর্খ আছে না, হুদা পায়ে পড়ে ঝগড়া করে, আছে না নাই? আছে। দেখবেন হঠাৎ করে এক লোক এসে বলতেছে, কি আপনার ব্যাপারে দিয়ে চায়ের দোকান এগুলো নিয়ে আলোচনা চলতেছে, আছে না এরকম? ওই জায়গায় ওই বেটার লোকে দেখা হইলো আপনার নিয়ে তো দুনিয়ার কথাবার্তা বলবে। এরকম মূর্খ সমাজের মধ্যে কম না বেশি? অনেক বেশি। এদেরকে কি আমি মূর্খ বলছি না আল্লাহ মূর্খ বলছেন? ওই যে কোরআনে কারীমে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন তাদেরকে কথাবার্তা বলার জন্য বা তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, যদি সে রহমানের বান্দা হয়ে থাকে সে ধৈর্য ধরবে। আর যদি সে নিজের অহংকারী মনে করে, আমার ব্যাপারে কইস ধর এটার বাজারে, ওই ফোন দিল সব দিন, আমি ফোন দিয়ে 200-300 লয়ে ওটারে ধরছে, এরকম না। রহমানের বান্দা তারা নিজের বদনাম শুনছে বা কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলছে, সালাম দিয়ে পাশ কেটে চলে গেছে। তোমার সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাল্লাহ। কি বল? এই বান্দা কিয়ামতের ময়দানে পার পাবে যদি বান্দা মাফ না করে। এজন্যে মানুষের বদনাম করা, মানুষের গীবত করা, এটাও বান্দার একটা হক। তো যে কথা বলতেছিলাম, রহমানের বান্দারা জমিনের মধ্যে যখন হাঁটে অহংকারী হয়ে হাঁটে না, নিরহংকার বিনয়ী হয়ে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদুআ লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়িতা অর্জন করে, আল্লাহর জন্য বিনয়ী হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা 1000 গুণে বৃদ্ধি করে দেন। ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। এই জন্যে অহংকার করব নাকি বিনয়ী হব? কি করব? বিনয়ী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সবাই সবাইকে চেষ্টা করব সালাম দেওয়ার, প্রত্যেকে প্রত্যেকের খায়ের চিন্তা করব, কল্যাণের চিন্তা করব, আরেকজনের ক্ষতি কেমনে করা যায় এই চিন্তা থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। কোরআন থেকে অহংকারের কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনে। আসমান জমিনের মধ্যে সর্বপ্রথম অহংকার করেছিল যে, তার নাম কি? তার নাম কি? ইবলিস। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করলাম, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে যখন আমি মাটি থেকে সৃষ্টি করলাম, বানাইলাম, বানানোর পর আমি সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। কারে সিজদা করো? আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করেছে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। কে ছাড়া? ইবলিস ছাড়া। ইবলিস কি ফেরেশতা ছিল? ইবলিস কি ছিল? হ্যাঁ, ফেরেশতার শব্দ। ইবলিস ছিল জিন। ইবলিস কি ছিল? জিন। ইবলিস ফেরেশতা ছিল না। এটা লম্বা বর্ণনা তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, এটা আপনারা পড়লে দেখতে পারবেন। ইবলিস ফেরেশতা ছিল না, ইবলিস ছিল কি? জিন। জিনের বাচ্চা বুচ্চা কথা, জিন ছিল। তো যখন ইবলিসরে বলছে উসজুদু লিআদম, সবাইরে যখন বলছে এই আদমকে সিজদা করো, সবাই সিজদা করছে। কে সিজদা করে নাই? ইবলিস। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা,
ও মালিক, আমি কি এমন একজনকে সিজদা করব যাকে আপনি তৈরি করেছেন মাটি থেকে? কোত্থেকে তৈরি করছেন? মাটি থেকে তৈরি করছেন। আমি কি এরে সিজদা করব? অথচ খলাকতানি মিন নার, অথচ আপনি আমারে সৃষ্টি করেছেন আগুন থেকে। ফেরেশতারা কি আগুনের তৈরি না নূরের তৈরি? ফেরেশতারা আগুনের তৈরি না নূরের তৈরি? আর জিনরা কিসের তৈরি? এখন স্পষ্ট হয়েছে, সে যদি ফেরেশতা হইতো সে কিসের তৈরি হইতো? নূরের তৈরি। এখন সে কি বলতেছে? আগুনের তৈরি। তার মানে আগুনের তৈরি কি হয়? তা সে জিন না ফেরেশতা? উত্তর পাইছেন এখন? আর বললেন না ফেরেশতা। তো সে বলতেছে আপনি আমার আগুন থেকে সৃষ্টি করছেন, ও খলাকাতাহু মিন তিন, এরে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করছেন। আমি কেমনে এরে সিজদা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও এখান থেকে, তোর লগে আমার আর কোনো কথা নেই। সে বলতেছে ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। ও মালিক, আপনার হুকুম যারা মানে না আপনি তাদের জন্য তো একটা জায়গা রাখছেন, জায়গাটার নাম কি? বলেন কি নাম? আপনার হুকুম যারা মানে না তাদের জায়গার নাম কি? আপনি যেহেতু আমাকে জাহান্নামের জন্য নির্ধারণ করছেন, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে মালিক, লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে আপনি বৃদ্ধি করে দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আমি আদমকে সিজদা না করার কারণে আপনি আজকে আমাকে আপনার বান্দাদের লিস্ট থেকে বের করে দিলেন, আমি আদম সন্তানদের সবাইকে নিয়ে অধিকাংশ নিয়ে আমি জাহান্নামের সামনে উপস্থিত হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে মানুষ ইবলিসের দোষ দিবে যে ইবলিসের জন্য আমরা জাহান্নামে এসেছি। ইবলিস যদি প্রশ্ন করে আর আয়তানি, দুনিয়াতে আমারে দেখছিলা, এখানে কেউ আছেন ইবলিসরে দেখছেন? দোষ তো দিবেন ইবলিসের, আল্লাহ ইবলিসে যা করার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা করে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। লাম্মা কুদিয়াল আমরু, তখন ইবলিসকে যখন জাহান্নামে প্রবেশ করানোর কথা বলা হবে, ইবলিস বলবে আমার একটা বক্তব্য আছে। ইবলিস তখন মঞ্চের মধ্যে দাঁড়াইয়া তার শাগরেদদেরকে ডাক দিয়ে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, ও বান্দারা শুনে নাও, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেইটা সত্য। কে বলতেছে? কে বলবে এটা? ইবলিস কিয়ামতের ময়দানে ওই সময় যায় বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমরা যে আজকে জাহান্নামের ভিতরে ঢুকবা এর পিছনে আমার কোনো হাত নেই। ইবলিস কইতেছে এর পিছনে আমার কোনো হাত নেই, অথচ সারা জীবন সবচেয়ে বেশি হাত ছিল কার? আমরা গুনাহের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা কার? ইবলিসের। হ্যাঁ, নিজের কোনো দোষ নেই, বাঁচার সুযোগ আছে এটা বললে কোনো বাঁচার সুযোগ নেই। ইবলিস বলবে এটাতে আমার কোনো দোষ নেই। এরপরে বলবে ওমা ইল্লা আনতা ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমারে তোমরা দোষারোপ করে না, লও এসতে বলো এক লগে জাহান্নামে যাই, জাহান্নামের শাস্তি ভোগ করি। এই জন্য ইবলিসের দোষ দিয়ে যে কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবেন এই সুযোগ। ফিরআউন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, এটা হলো দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত। এক নম্বর দৃষ্টান্ত ইবলিসের, দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত ফিরআউনের। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন ফিরআউনের কাছে, তখন ফিরআউন মন্ত্রী পরিষদ এদের সবাইরে ডাকছে। ডাকার পরে একটা জরুরি মিটিং এর মধ্যে বসছে যে কি করা যায়। ফিরআউন ডাক দিয়ে বলে وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري, ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, আমার জানা নাই আমি ছাড়া অন্য কেউ দুনিয়ার রব আছে। বলে না নাউজুবিল্লাহ। সে বলতেছে আমার এটা জানা নাই, আমি ছাড়া দুনিয়ার অন্য কোনো রব আছে এটা আমার জানা নেই। বলতেছে কে? ফিরআউন।
ইল্লা আন দাউতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউকিদ লি ইয়া হামানু আলা তিন ফাজআল লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। ফিরআউন এই সময় ডাক দিয়ে বলল, একটা কাজ করো, বড় একটা ইটের ভাটা বানাও। কি বানাও? কথা বলে না, কি বানাও? ইট ভাটা বানাও। আমরা তো মনে করি ইট ভাটা এখন থেকে না, ইট ভাটা বহু আগে থেকে। ইটের ভাটা বানাও। হামান রে ডাক দিয়ে বলে, ও হামান, সরহান বড় একটা টাওয়ার বানাও। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, শুনছি মূসার আল্লাহ নাকি ওই আসমানের মধ্যে বসা। আমি ফিরআউন বড় একটা টাওয়ার বানাইয়া ওই টাওয়ারের উপরে উঠা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, মূসার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে? একটা টাওয়ার বানাও, ওই জায়গায় উঠা আমি আর আল্লাহরে দেখতে চাই। বুঝা গেছে আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সহ্য করেন, কিন্তু যখন কেউ অহংকার করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ফিরআউন মনে করেছিল দুনিয়ার মধ্যে সে যে বাদশাহী করতেছে ওই বাদশাহীটা আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ার মধ্যে মৃত্যু হয়ে যে এক সময় আমার সামনে উপস্থিত হইতে হবে এইটা তার মনেই ছিল না। আমি সাগরের মধ্যে ডুবাইয়া ফিরআউনকে বুঝাই দিলাম দুনিয়ার সকল ক্ষমতার অধিকারী একমাত্র কে? একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বুঝাই দিয়েছে। ফিরআউন এত দম্ভ করে চলছে দুনিয়ার মধ্যে, একদম মানে আমার কাছে চলে আসবা এই চিন্তা করছিল টাওয়ার বানায়া, আমি আল্লাহ ছাড়া কোনো গতি। দ্বিতীয় দৃষ্টান্ত। 3 নম্বর দৃষ্টান্ত, আদ জাতি, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে শুনিয়ে দেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি দুনিয়ার যে জাতিগুলো ছিল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতির একটা ছিল, যারা পাহাড় কেটে কেটে নিজেদের বাড়ি বানাইতো। বড় বড় পাহাড়, আমরা তো যে পাহাড়গুলো আছে মেশিন ছাড়া কাটার সুযোগ নেই, বড় বড় পাথরের পাহাড়গুলো তারা নিজের হাতে কেটে কেটে বাড়ি বানাইতো। আদ জাতি, যাদের স্থাপনাগুলা এখনো সংরক্ষিত আছে দুনিয়ার মধ্যে, এত বড় বড় পিলার এরকম মেশিন ছাড়া ডিজিটাল কোনো কিছু ছাড়া কিভাবে তারা বানাইছে মানুষ বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেন। এত পরিমাণ বুদ্ধির অধিকারী ছিল, এত পরিমাণ বৈজ্ঞানিক দিক দিয়ে বিজ্ঞান শিক্ষা দিয়ে তারা এত পরিমাণ অগ্রসর ছিল। এক পিরামিড, এই যে পিরামিড দেখেন না আপনারা, মিশরের যে পিরামিড ছবিতে তো হয়তো দেখছেন, এই পিরামিডের যে আশ্চর্য এখন পর্যন্ত এরা আবিষ্কার করতে পারে না বিজ্ঞানীরা। চাকা আবিষ্কার হয়েছে কয়শো বছর আগে, প্রায় 1300 না 1400 বছর আগে চাকা আবিষ্কার হয়েছে, অথবা সর্বোচ্চ 2000 বছর আগে। এদের জন্ম কত বছর আগে হয়েছে, তো চাকা ছাড়া এত বড় বড় পাথর কিভাবে এত উপরে উঠাইল? ক্রেন, আমরা ক্রেন ব্যবহার করি না চাকা উঠানোর জন্য, এই বিভিন্ন ভারী মালামাল উঠানোর জন্য ক্রেন ব্যবহার করে না? কথা বলে না, ক্রেন ব্যবহার করে না? তো ক্রেনের যে দড়িটা উঠে এটা কিসের মাধ্যমে? চাকা বিয়ারিং এর মাধ্যমে না? এটার আবিষ্কার হয়েছে কয়দিন আগে, কিন্তু তারা এত বড় বড় পাথর মানুষরা মিলে কিভাবে উঠাইল এখন পর্যন্ত আবিষ্কার করে পায় না। অথচ এখন এর বিজ্ঞানীরা মনে করে এরা সবচেয়ে বেশি আগে আছে, বোকার স্বর্গে বাস করে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। আদ জাতি যখন নিজেদের রাজত্ব দুনিয়ার মধ্যে কায়েম হয়ে গেল, ডাক দিয়ে বলে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে দুনিয়ার মধ্যে শক্তিশালী আর কে আছে? আদ জাতি বলে আমাদের চেয়ে দুনিয়ার মধ্যে শক্তিশালী আর কে আছে? আওয়ালাম ইয়ারু আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ও নবী, আপনি আদ জাতিকে জানিয়ে দেন তোমাদের চেয়ে শক্তিশালী একজন আছে, তিনি কে? আল্লাহ। তোমাদের চেয়ে শতগুণে শক্তিশালী যে আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছেন সে আল্লাহ তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। যখন অহংকার করছে, হাদিস কোরআনের মধ্যে আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন ঝঞ্ঝা বায়ু দিয়ে পুরো আদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জন্যে
যখন যারা অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। তাদেরকে কি করে দেন? ধ্বংস করে দেন। এই জন্যে দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ অহংকার করছে, যত রাজা ধীরাজ অহংকার করছে, প্রত্যেকের পতন হয়েছে কি হয় নাই? যত অত্যাচারী নিজেকে, যত বড় শাসক নিজেকে শাসন করতে মনে করছে, নিজের ক্ষমতার ব্যাপারে, দাম্ভিকতার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, যা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পতন ঘটাইছে কি ঘটায় নেই? এই জন্য দুনিয়ার মধ্যে যারা মানুষদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এদের পতন একদিন হবেই হবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ। বিশ্বের মধ্যে বর্তমানে যারা সবচেয়ে বেশি জুলুম করতেছে, এর মধ্যে অন্যতম একটা হলো ইসরায়েল, অন্যতম একটা কি, আরেকটা হলো বর্তমান ইন্ডিয়া। ঠিক না বেটি? কাদের উপর জুলুম করতেছে? বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করতেছে। এই যে কয়েকদিন আগে এত মায়া কান্নাকাটি করলো যে বাংলাদেশে এত হিন্দু আছে, এই হিন্দুদের জন্য 140 কোটি ভারতীয় অত্যন্ত উদ্বিগ্ন। এই যে পানিগুলো ছাড়লো, শুধু মসজিদগুলো ডুবছে না, মন্দিরগুলো ডুবছে? মন্দিরগুলো ডুবে নাই? কথা বলে নাই, মন্দিরগুলো ডুবছে কি ডুবে নাই? ওই সময় তাদের মাথায় ছিল না যে আমাদের সংখ্যালঘুরা ওইখানে বাস করে? ফেনীতে শত শত হাজার হাজার হিন্দু আছে, লক্ষ্মীপুর, ওইসব জায়গায় হিন্দু আছে না নাই? এদের ঘরগুলোতে পানি ঢুকে নেই। বুঝা গেল এরা হিন্দু না, বরং বাংলাদেশিদেরকে ঘৃণা করে। ঠিক না বেটি? কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, কোনো সন্দেহ নেই। যারা কথায় কথায় বাংলাদেশিদেরকে পাখির মতো বর্ডারের মধ্যে গুলি করে মারে, এরা কোনোদিন বাংলাদেশের বন্ধু হইতে পারে? যারা কথায় কথায় ঘুমন্ত মানুষদেরকে পানি ছেড়ে হত্যা করতে পারে, এরা বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন। এই জন্যে এদের চোখে এখন আঙ্গুল দেখায় কথা বলার সময় এসছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন সময় আসছে এদের বিরুদ্ধে কথা বলার। এদের এই নির্যাতনগুলো বাংলাদেশের মানুষ সহ্য করতে করতে সয়ে গেছে। হত্যা হয় বর্ডারে, মানুষ মনে করে একটা পাখি মরছে, এরকম চিন্তা করে পাখির মতো গুলি করে, সন্দেহজনক ব্যাস গুলি করে মেরে ফেলছে। ঘুমন্ত মানুষদেরকে যারা পানি মেরে হত্যা করতে পারে, ঘুমন্ত মানুষদেরকে পানি ছেড়ে যারা হত্যা করতে পারে, অসহায় মানুষদেরকে যারা হত্যা করতে পারে, পুরো বাংলাদেশকে যারা এরকম বিব্রতকর অবস্থায় ফেলতে পারে, তারা কোনোদিন গণতন্ত্রের রোল মডেল হতে পারে না। অথচ তারা নিজেদেরকে গণতন্ত্রের ফুসফুস বলে দাবি করে। বাংলাদেশের মানুষ, আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠতা আমরা অনেক কম, এদের সাথে যদি আমাদের লাগালাগি হয় তাহলে আমাদের পরাজয় সুনিশ্চিত, আমরা তো এটা মনে করি, তাই না? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আপনারা যতই বলেন ইন্ডিয়া এত বড় দেশ, এর সাথে তো যুদ্ধ করা সম্ভব না, এর সাথে যুদ্ধ হওয়া সম্ভব না। এই যুদ্ধ যে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 প্রায় 1500 বছর আগে বলে গেছে। নাসাই শরীফের 2500 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি মান আহরাজাহুমা মিনান নার। আমার পরে দুইটা দল দুনিয়ার মধ্যে আসবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এক নাম্বার ইসাবাতুন আহরাজাহুমা ইসাবাতুন তাগজুল হিন্দা। এক নাম্বার হচ্ছে যারা হিন্দুস্তানে মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এক নাম্বার কারা? যারা মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এক নাম্বার হিন্দুস্তানের গজওয়াতুল হিন্দের মধ্যে যারা মুজাহিদের ভূমিকা পালন করবে। হাদিসের মধ্যে আসছে ওই সময় দুইটা দল হবে। একটা দল হবে যারা মূর্তিদের পূজা করে, আরেকটা দল হবে যারা ওয়াহদানিয়াত তথা আল্লাহর পূজা করে। একটা দল হবে যারা মানুষদের উপর সর্বদা জুলুম করে, আরেকটা দল হবে যারা সর্বদা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করে। একটা দল হবে যারা গরুর দুধ পান করে, আরেকটা দল হবে যারা গরুর মুত পান করে। একটা দল হবে যারা ঘুমন্ত মানুষদেরকে নির্যাতন করে হত্যা করবে, আরেকটা দল হবে যারা সমাজের মধ্যে শৃঙ্খলা আনবে। একটা দল হবে যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়ত কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে সর্বদা সচেষ্ট থাকবে। আরেকটা দল হবে যারা তাদেরকে সর্বদা জুলুমের মধ্যে লিপ্ত করবে। এই জন্য স্পষ্ট করে বলতে চাই,
বদরের যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র বাহিনীর সামনে ১,০০০ সশস্ত্র বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম পরাজিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় গজওয়াতুল হিন্দের মধ্যে ২০ কোটি সামান্য মুসলমানদের সংখ্যা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র ভারতীয় বাহিনীকে এই ২০ কোটি মানুষের সামনে পরাজিত করবেন ইনশাআল্লাহ। এই জন্য সর্বদা নিজেদের মধ্যে জিহাদ প্রতিরোধের আগুন সর্বদা নিজেদের মধ্যে জ্বালায় রাখতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যখন জিহাদ ছেড়ে দেয়, ইদা তারাকতুমুল জিহাদ লাসাল্লাতু আলাইকুমুজ জিল্লাহ, তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা, জিহাদরে জঙ্গি বলে বলে দমন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তোমাদেরকে জিল্লতের জিন্দেগি দান করবেন, অপমানের জিন্দেগি দান করবেন। আজকে মুসলমানরা পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো তারা অস্ত্র ধরতে পারে না, তারা তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আজকে যদি মুসলমানরা তাদের বিরুদ্ধে একটা লাশের বিরুদ্ধে 10টা লাশ উপহার দিতে পারতো, 1 ফোঁটা পানির বিরুদ্ধে 10 ফোঁটা পানি ঢুকিয়ে তাদের ক্ষতি করতে পারতো, তাহলে তারা দ্বিতীয়বার ক্ষতি করার সময় 1000 বার ঠিক না বেরিয়ে। এই জন্য তাদের এগুলো মনে রাখা দরকার। যদি মুসলমানরা আবার জিহাদের উদ্দীপনা হয়, আবার যদি মুসলমানরা নিজেদের সেই সোনালী যুগে ফিরে যেতে চায়, তাহলে তাদের অন্তরের ভিতর জিহাদকে পয়দা করতে হবে ঠিক না বেঠিক। সর্বদা নিজেদের মধ্যে জিহাদের স্পৃহা পয়দা রাখতে হবে। যদি মুসলমানরা আবার সেই সোনালী যুগে ফিরে যেতে চায়, জিহাদের স্পৃহা রাখতে হবে। এই জিহাদ দিয়ে যদি মুসলমান চলে, ইনশাআল্লাহ যে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান এখন হত্যা হচ্ছে, যার হুকুমে যার নির্দেশে এখন পর্যন্ত মায়ানমারের শত শত মুসলমানদের হত্যা করা হয়েছে, যাদের কুনির্দেশে কুপরামর্শে এখনো বিশ্বের সকল মুসলমানরা নির্যাতিত, সে বাইডেনের হোয়াইট হাউসে ইনশাআল্লাহ এক সময় কালিমার পতাকা উঠবে। রাশিয়ার মস্কোতে ইনশাআল্লাহ এক সময় আজানের ধ্বনি উঠবে। চায়নার পিকিং এর রাজপথে আবার আজানের ধ্বনি উঠবে। কর্ডোবার রাজপথে আবার মুসলমানরা শাসন করবে। স্পেনের রাজ্য আবার মুসলমানদের দখলে আসবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। শর্ত হইল জিহাদের প্রেরণা নিজেদের মধ্যে রাখতে হবে। কথা বলতে জানি না, খালি অত্যাচারিত সারা জীবন, এ অত্যাচার করে সহ্য করি, সে অত্যাচার করে সহ্য করি, চুপ থাকি, এ অভ্যাস হয়ে গেছে সহ্য করা। এটা মুসলমানদের পরিচয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করছেন, বারবার সহ্য করছে। বদরের যুদ্ধে তরবারি ধরছে কি ধরে নেই? এক যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইতিহাস ঘুরে গেছে। এই জন্য যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া, প্রতিরোধ ছাড়া মুসলমানদের বিজয় কখনো আসবে না। এটা অসম্ভব ব্যাপার, কখনো সম্ভব না। এজন্যে যারা এই অত্যাচার নির্যাতনগুলো আমাদের উপর চালাইতেছে, ইনশাল্লাহ এক সময় তারাও এটা 100% ফেরত পাবে ইনশাআল্লাহ। আজকে যে মানুষগুলাতে কষ্টগুলো দিতেছে বলার বাইরে। আমি বললাম না আপনাদেরকে যে এত কষ্টে তারা আছে, প্রবাস থেকে বলতেছে বাচ্চা বাচ্চা সবাই ওখানে আটকে আছে। একটা মানুষ চিন্তা করেন, রেমিটেন্স যোদ্ধা, দেশে থাকতে পারতেছে না টাকার জন্য, দেশের বাইরে। এখন এই পরিবারকে বাঁচানোর জন্য কোনো পুরুষ মানুষ নেই। আরেকজন বলতেছে অসুস্থ মাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসছে, চিন্তা করছে অসুস্থ বাবা আছে, বাড়ি থেকে নিয়ে আসবে, আইসা দেখে বাড়ি বাবা কোনোটাই নেই। মুসলমানরা মারা যাচ্ছে, লাশ দেওয়ার মতো মাটি খুঁজে পায় না। আজকে তোমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, ক্ষমতার খেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, ঠিক না বেঠিক? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল রাজত্ব কার? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান মসনদে বসান, যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন মসনদ থেকে ঘাট ধরে নামায় দেন। এই জন্যে যে সন্ত্রাসগিরি এত বছর করছে, দেশের মধ্যে যদি ট্রাম্প আসছে, ইন্ডিয়া ট্রাম্প আসছে, সেই দিন প্রায় এরকম 200-150 মুসলমানদের লাশ তার উপহার দিচ্ছে এই মোদি। গুজরাটের কসাই খ্যাত এই মোদি লম্বা সময় নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপর চালাইতেছে। RSS তৈরি করছে, NRS তৈরি করছে, করে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। নিজের দেশে 20 কোটি মুসলমান যেখানে নিজের দেশে নির্যাতিত, তারা বাংলাদেশের খবর নেই হিন্দুদের অবস্থা। এই জন্যে সর্বদা আমি আবার বলতেছি, যদি এক একজন নিজেদের মধ্যে যদি এক একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে
নিজের ভিতরে যদি জিহাদের স্পৃহাগুলো রাখি, প্রতিবাদের স্পৃহাগুলো রাখি, কোনোদিন সম্ভব না এরা আমাদের দেশে এসে রাজত্ব করা, কোনোদিন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আরেকটা এলান হলো, আপনারা সকলে জানেন যে রেস্কিউ টিম যেতেছে, অনেক ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ কাজ করতেছে ওইখানে। তো যাদের সম্ভব আপনারা একটু সহযোগিতা করেন ওইখানে। বিশেষ করে একদম খুব ভালো একটা জায়গা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন, যেখানে আপনি সম্পূর্ণ আস্থার সাথে ওইখানে ডোনেট করতে পারেন। এই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নাম্বারগুলো দেওয়া আছে, একদম এদের পেজ থেকে নাম্বারগুলো নেবেন পারলে। যারা সোশ্যাল মিডিয়া বুঝে তাদের কাছে গিয়ে একটু নিয়ে ওই নাম্বারগুলোতে কিছু হলেও টাকা পাঠিয়ে দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করেন। গরু পালতো, হাঁস মহিষ পালতো, মুরগি পালতো, সবগুলো শেষ তাদের। আমার তো নিয়ত ছিল, কিন্তু আমরা গত বছরও আলহামদুলিল্লাহ, গত বছর আগের বছর সিলেটে যখন বন্যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা 50,000 টাকার মতো তুলছিলাম। অনেক জায়গায় বলছিলাম কিন্তু নিরুৎসাহিত হয়েছি, অনেক জায়গা থেকে নিষেধ করছে। আপনাদের এলাকায় নিয়ত করছিলাম যে 2-3 ট্রাক নিয়ে আমরা যাব, কিন্তু এমন এমন কথাবার্তা শুনছি, পরে উৎসাহ হারাই ফেলছি। তখন নিজেদের মসজিদ থেকে 50,000 টাকা তুলছি, ফোন করছি, নৌকা ভাড়াই নাকি লাগে 30-40,000 টাকা। এই জন্য আমরা টাকাটা একটা ফাউন্ডেশনে আমরা দিয়ে দিয়েছিলাম 50,000 টাকা আপনাদের মসজিদ থেকে। তো এই জন্যে এখন যেহেতু আমরা এটা করতে পারি নাই, আমাদের কিছু স্টুডেন্ট ছাত্ররা আছে, ফাহিম আছে, আরও কয়েকজন আছে, ওরা নামাজের পরে দাঁড়াবে। আপনাদের যাদের সম্ভব আপনারা প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য, তোমরা কোনো ফাউন্ডেশনে দিবা নাকি নিজেরাই যাও? আসুন্নাহ, ওরাও আসুন্নাহ ফাউন্ডেশনে দিবে। যাদের যতটুকু সম্ভব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওদের হাতেই এই যে নামাজের পরে আপনারা পৌঁছায় দিবেন। একজন ইনশাল্লাহ মাহরুম হবেন না, প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য আছে দিবেন, ওটা আসুন্নাহ ফাউন্ডেশনে যাবে। এরপরে যদি আল্লাহ তৌফিক দেয়, যদি অবস্থা আমরা দেখি, যদি ইনশাল্লাহ বন্যা ইদানিংয়ের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আমরা ইনশাল্লাহ আরও কিছু ভালো একটা অ্যামাউন্ট তুলে তাদের ঘর বাড়ি যেন আবার ঠিক করতে পারে, আবার যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভাই ভাই হয়ে একত্রিত হয়ে সুন্দরভাবে বাংলাদেশটা আবার গড়ার তৌফিক দান করুক। সকল